আজকে লাউ পোস্ত খাবো, লাউর খোসা ভাজা খাবো। কি মজা! আজকে তো খুবই আনন্দ হচ্ছে আমার, কারণ হচ্ছে লাউর খোসা ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। তোমরা কে কে খেতে জানো আমাকে একটু কমেন্টে জানিও। দেখো সকাল সকাল কত সুন্দর রোদ উঠে গিয়েছে, এই কারণে আমি কাঁথাটা মেলে দিচ্ছি। আর দেখো আমি চালটাকে নিয়ে চলে যাবো, কারণ আজকে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছে। এই দেখো চাল আমি আগে পানিটাকে বসিয়ে দিয়ে এসেছি উনুনে, তারপরে আমি চালটাকে ধুয়ে নিয়ে চলে গিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। আর এইখানে দেখো আমি লাউটা নিয়ে বসে পড়েছি, আর এত সুন্দর লাউ এনেছে আমার বর, মানে পুরো কচি কচি লাউ। আমার বর যেখানে গাড়ি খালি করতে গিয়েছে ওইখান থেকেই নিয়ে এসছে। আর এই লাউর খোসা ভাজা খেতে সত্যি বন্ধুরা খুবই সুন্দর লাগে। এই লাউ ভাজার খোসার মধ্যে হালকা একটু যদি পোস্ত পোস্ত কিংবা সর্ষে বেটে দাও আরও টেস্ট লাগে খেতে, কিন্তু আমি সর্ষে বেটে দিয়েছিলাম। আমি কিন্তু আগে শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজ ভেজে নিয়েছি ভালো করে। দেওয়ার পরে আমি কিন্তু লাউর খোসাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে আমি নুন আর চিনি দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। আর এখানে দেখো আমি তেলটা দিয়ে নিচ্ছি, আর যেটাকে আমি বলেছি সেরকম করেই আমি এখানে রান্নাটা করে নিচ্ছি। আর মানে তোমরা যদি মনে করো যে হ্যাঁ যে লাউর খোসা ভাজা কেউ খায় না, কে খায় আবার, না সত্যি বন্ধুরা লাউর খোসা ভাজা খেতে খুবই ভালো লাগে। আর এমন এমন জিনিস আছে, এমন এমন রান্না আছে যে অনেকেই খেতে জানে না, আর যদি কেউ করে খায় তখন হয়তো তারা বলে যে এইগুলো আবার মানুষে খায় নাকি। হ্যাঁ, অনেক জিনিস আছে এই পৃথিবীতে যে অনেক কিছুই খায় মানুষে, কিন্তু অনেকে জানে না খেতে। আর এগুলো বেশি অংশই কিন্তু বাঙালিরাই জানে, ঠিক আছে? এগুলো কিন্তু সবাই জানে না, বাঙালিরাই জানে খেতে। আর লাউর খোসা তোমরা একটু ট্রাই করে দেখবে, খেতে খুবই মজাদার একটা খাবার। আমরা কিন্তু খুবই মজা করে খেয়ে নিয়েছি আজকে, তোমরাও খেয়েও দেখো। আর আমার শাশুড়ি তো খেয়ে খুবই বলেছে খুবই টেস্ট লেগেছে, কিন্তু মাংস বাদ দিয়ে উনি কিন্তু এই লাউ খোসা ভাজাটা দিয়েই আজকে ভাত খেয়েছে, ঠিক আছে? আর আমি কিন্তু আজকে লাউ খোসা ভাজা করছি, আবার লাউ পোস্তও করছি। আর আগে ডাল মাংস রান্না হয়ে গিয়েছে, কারণ আজকে একটা বিশেষ কারণ বলে এই জন্য এই কটা জিনিস আমাদের আজকে রান্না হয়েছে। দেখো আমি এখানে আছে লাউর আগে হচ্ছে আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পর আমি কিন্তু লাউটাকে দিয়ে দিয়েছি। লাউটাকে দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে পানি দিইনি, আর এটা কিন্তু ঢেকে দিলেই পানি আপন ইচ্ছেই বেরিয়ে যায়, এই কারণে। আর দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। আর আমি কিন্তু একটু ভাজা জিরেও এর মধ্যে দিয়ে দিয়েছি টেস্টের জন্য। হ্যাঁ, এখানে ভালো করে নেড়ে চেড়ে নেবো, আবারও ঢেকে দেবো যাতে লাউটা আমার সেদ্ধ হয়ে যায়। এই দেখো এটা কিন্তু পোস্ত নয়, এটা কিন্তু তিল। আর তিলটা কিন্তু পোস্তর মতনই কাজ করার, খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। তোমরাও একটু ট্রাই করে দেখবে। টাটা বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।